দুবারে বেশি কে প্রধানমন্ত্রী হতে পারবে না। সে স্থায় আপনার বিএনপি ভালো করবে। আর সাধারণ জনগণ পতাকা থাইকে যাবে, কিন্তু কখনো পূরণ হবে না। এই দেশে যেই কোনো প্রধানমন্ত্রী ব্যক্তি জনগণ মারে ক্ষমতা থাকবো। ভয় আর শরম এই দুটা জিনিস নাই, দেখেই দেশটা এই পথে চলে গেছে। এখানে হয়েছে আপনার দীর্ঘ 17 বছর পর আপনার সাধারণ নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে যার যার অধিকার। সেই ইচ্ছায় আপনার নতুন দল আসতেছে। আপনার ছাত্ররা ভালো করতেছে, করুক, কিন্তু ছাত্ররা এবার ক্ষমতা আসতে পারবে না। তারা আগামীতে হয়তো চিন্তা ভাবনা করবে এইবার ক্ষমতা আসলে বিএনপি আসবে, বিএনপি ভালো করবে দেশের জন্য। বিএনপি ছাড়া এই দেশটাকে কেউ ভালো চালাতে পারবে না। বিএনপি একই ভুল করবে না, আর যে উঠতে এবার দুবারে বেশি কে প্রধানমন্ত্রী হতে পারবে না। সে স্থায় আপনার বিএনপি ভালো করবে। বিএনপি অনেক পুরানা দল, তো বিএনপি ভালো করবে, আওয়ামী লীগের মতো ভুল করবে না। আর আমাদের তারেক জিয়া সাহেব অনেক ভালো মানুষ, ওনার পরিকল্পনা অনেক ভালো, যাতে সবাই ভালো করে প্রতিটা ঘরে ঘরে রেশন কার্ড পাবে, সে ভরসা দিছে, আর অনেক ভরসা সে উঠতে বিএনপি ভালো করবে। আমরা কি এই দেশে প্রধানমন্ত্রী না মন্ত্রী, আমাদের যেটা চাই এটা দিব। আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমরা কে কি দিব? কই জনগণে এই দেশের জনগণ হলে কই দাম নাই, তো নাগরিকের কোনো দাম নাই, কোনো দাম আছে? দাম নাই। এই দেশে যেই কোনো প্রধানমন্ত্রী ব্যক্তি জনগণ মারে ক্ষমতা থাকবো। এই দেশের প্রধানমন্ত্রী চেয়ারটা কোটি কোটি টাকার দাম, চেয়ার ছাত্র চায় না কেউ। না, এই কথা কইতাম না। কোন সরকার কার মনে কি আছে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আপনার মনে কি আছে, আমার মনে কি আছে, এটা কিভাবে বলবো? না, কারে ভোট দেয় এটা মনের ভিতরে, আরেকজনের কাছে কম কার। আপনি কি জোরে করে নেবেন ক্ষমতা? এটা আমার ব্যাপার, আমার ভোট আমার যারা মন চায় দিব। যেটা ঢাকা শহরে আল্লাহ পাক চলাইছে 28 বছর থেকে, ভালোই দেখতেছি, ভালোই শুনতেছি, কিন্তু শেষের পথে আসা যোগ নামতেছে। মানে দুইটা জিনিসের মানুষের আর নাই কার্যকলাপ, ভয় আর শরম এই দুটা জিনিস নাই, দেখেই দেশটা এই পথে চলে গেছে। কাকো দেখে কেউ মানতেছে না মন, কাকো দেখে কেউ রাখতেছে না কথা। তো এখন আমি আগাছে গোড় পর্যন্ত বাবা ধানের শীষ, আমি তোমাকে বলতে পারবো না যে অন্য কোনো, আমি ধানের শীষ। ব্যাঙ্গের সর্দি গরমে যেমন নাই যে পানি থাকলে আমি তেমন, আমি কোনো লোভ লালসাও করি না, কোনো কিছু ইয়াও করি না, সঠিক পথে থাকি, কারো অন্যায় করি না। এই যে দোকানটা বাড়াইছি আল্লাহ পাক এ যে চারটা দিবেই, কিন্তু শুরু হারা একটাই জিনিস যে দেশকে ভালোবাসো, দেশকে কন্ট্রোলের ভেতর আনো। কিন্তু আমরাই হয়ে খুনখুনাবি করে কোনো লাভ নাই, বুঝতে পারছে? আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, কারো কথা কেউ রাখতেছে না, কারো কথা কেউ শুনতেছি না। এখন এমন পর্যায়ে চলে গেছি, নিজের বাপ, আমি বাপ, 4টা বেটাকে নিজেই কন্ট্রোল করার পারতেছি না। দেশকে কিভাবে রাখবো? কিন্তু এর ভিতর দিয়ে সততার ভিতর দিয়ে চললে আল্লাহ পাক চলাইব বাবা, কিন্তু সততা আমাদের ভিতর নাই। আসলে পছন্দ সবাই তো বাংলাদেশে সবাই আমার পছন্দ, সবাই আমার পছন্দ, কেউ খারাপ না, সবাই ভালো। আর সাধারণ জনগণ পতাকা থাইকে যাবে, কিন্তু কখনো পূরণ হবে না। থাকলে লাভ নাই, তো পূরণ হয় না, তো পতাকা সাইকেল লাভ আছে। এই দেয়াল মনে করেন দেশের একটা সরকার আছে না, এই যে 1 বোতল গ্যাস কিনতাম 1300 টাকা দেয়, কয়দিন আমি কিনলাম 2500 টাকা। তাহলে আমি সাধারণ একটা জনগণ, তাহলে ইচ্ছা থাকে লাভটা কী হইলো আমার, তখন যে কী লাভটা হইলো? কোনো লাভ নেই। ঠিকই যে ইয়া হোক ক্ষমতায়, আমরা সাধারণ মানুষের জিম্মি, এরকম জিম্মি থাকতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা দিন খেটটা দৈনিক এনে খাই। আমরা সরকারের কাছে এটাই চাওয়া যে আসবে সরকার, আর আশা করি বিএনপি আসবে ইনশাল্লাহ। এটা বিএনপির সমর্থন, আমরা ইনশাল্লাহ বিএনপি আসবে এই দেশে। আর দেশে আসলে আমরা চাই রাস্তাঘাট উন্নত, স্কুল কলেজ উন্নত। সাধারণ জনগণ কিছু চাই পায় না সরকারের কাছে, এটা একটা বাজে কথা। কেন যারা প্রতিনিধি থাকে তারাই খায়ালা, সাধারণ লোকের কোনো চাওয়া পাওয়া নাই। আর আমরা কোনো চাওয়া পাওয়া নেই, আমরা চাই সুন্দরভাবে দেশ চালাইব, আমরা সুন্দরভাবে চলবো, কারোর সাথে মারামারি হারাহানি হইব না। যেভাবে দেশ সুন্দর চলে এইভাবে যেমন চালা, ইনশাল্লাহ বিএনপি সরকারের ক্ষমতা আসবে। আমরা চাচ্ছি জামাত ক্ষমতায় আসুক। আমরা অনেক শাসন দেখছি, এখন আমরা নতুন দেশ চাই, নতুন দেশের নতুন সরকারের শাসন চাই। জামাতের শাসন আমাদের কাছে মনে হয়, আশা করি যে ভালো হবে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ।